নমস্কার, স্পাইসি কিচেনে সবাই স্বাগতম। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এর মধ্যে নুন হলদি মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নুন হলদিটা ভালো করে মাখিয়ে রেখে তারপরে 2 মিনিট পরে আমি ভেজে নেব। 2 মিনিট হয়ে গিয়েছে, মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্পই ভাজবো। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। নারকেলগুলো, একটা নারকেল নিয়েছি আমি। নারকেলগুলো ছোট ছোট করে কেটেছি, মিক্সিতে পিষিয়ে নেব। কিছুটা জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। একেবারে নারকেলের দুধটা খুব গাঢ় ঘন এসেছে। তেলের মধ্যে আমি 4-3টে এলাচি দিলাম, একটু দালচিনি, 3টে লং, একটা তেজপাতা দিয়ে ভেজে নিলাম। রসুন বাটা দিলাম, আদা বাটা, ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ভাজা হয়েছে, আরও একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। যতটা সুন্দর করে কষবো ততটাই সুন্দর টেস্ট কিংবা গন্ধ খুব সুন্দর বেরিয়ে আসছে। এরপরে আরও কিছুক্ষণ কষিয়ে নিলে আরও ভালোভাবে গন্ধটা আসবে। কষানো হয়ে গিয়েছে, এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরও 2 মিনিট মশলার উপরে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। প্রায় হয়ে এসেছে। এরপরে নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ঘন দুধ, এত মিষ্টি যে একটু চিনি দেবো বলে ভাবছিলাম, কিন্তু সেটা দরকার নেই, কারণ নারকেলের দুধটা খুব মিষ্টি। এতে কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। ফুটে উঠেছে, একটু গরম মশলা ওপর দিক দিয়ে ছড়িয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে।